আবহাওয়ার আজকের গুরুত্বপূর্ণ খবর। আজ প্রচণ্ড ঝড় বৃষ্টি হতে পারে, যার মধ্যে বৃষ্টির ব্যাপারটাই বেশি ঘটতে পারে। প্রচণ্ড পরিমাণে কিন্তু মেঘের ঘনঘটা হওয়ার সম্ভাবনা রয়েছে। অনেক জায়গাতেই রোদের দেখা সেভাবে মিলবে না, এমনই রয়েছে। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতের বিভিন্ন অংশ, বঙ্গোপসাগরে রয়েছে মৎস্যজীবীদের সতর্কতা। আগামী 2 থেকে 3 তারিখ পর্যন্ত এই সতর্কতা জারি থাকবে, যেখানে ঝড় বৃষ্টির প্রকোপ থাকবে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে। কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ওপরেও আগামী এক সপ্তাহ বৃষ্টিপাতের পরিবেশ থাকবে। বাংলার বিভিন্ন অংশে আগামী এক সপ্তাহ, বিশেষ করে দুপুরবেলার পর থেকে রাতের মধ্যে বেশ কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। কোথাও ঝোড়ো হাওয়া, কোথাও কালবৈশাখীর মতো পরিস্থিতি, কোথাও আবার তীব্র বৃষ্টিপাত হতে পারে। ইতিমধ্যে আগামী কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী এবং দু এক জায়গায় প্রবল ভারী বর্ষণের সতর্কতা দেওয়া হয়েছে। আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, ত্রিপুরা সমস্ত অংশে হতে পারে এই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত। বাংলাদেশের সমস্ত বিভাগেই থাকছে বৃষ্টিপাতের প্রকোপ। এর পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক জায়গার পাশাপাশি বিহার এবং ঝাড়খণ্ড সংলগ্ন উড়িষ্যাতে এই বৃষ্টিপাত হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে, বাংলাদেশের উপর দিয়ে একটি অক্ষরেখা বিরাজ করেছে, যারই ফলে এত মেঘের ঘনঘটা হচ্ছে। আসুন আজ কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কি বলছে আবহাওয়া দপ্তর, আমরা জানাবো। কিন্তু আপনারা জানান যে, যেটা আপনাদের বলেছিলাম যে 29 তারিখ থেকে আগামী 4, 5, 6 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের যে সম্ভাবনা, যার মধ্যে 29 থেকে 1 তারিখের মধ্যে বেশি বৃষ্টিপাত হতে পারে। তো 29 তারিখ রাতের বেলার দিকে বা সন্ধ্যেবেলার দিকে কে কেমন ঝড় বৃষ্টি পেলেন এবং আপনাদের এলাকায় কি কোনো ক্ষতি হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। বর্তমানে আকাশ কেমন পাচ্ছেন সেটা উল্লেখ করতে থাকুন। নতুনরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করে রাখুন, আর অবশ্যই শেয়ার করে দেবেন, একটি লাইক দিয়ে দেখতে থাকুন। আমরা দেখাচ্ছি কোথায় কোথায় কি বলছে আবহাওয়া দপ্তর, তারপর আমরা এখান থেকে শুরু করব, দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর আগামী কয়েকদিনের জন্য যে সতর্কতা দিয়েছে, 30 তারিখ থেকে 1 তারিখের মধ্যে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কতা। 2 এবং 3 তারিখে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। এগুলি মূলত থাকবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই 5টি জেলাতে উত্তরবঙ্গে। তার পাশাপাশি মূলত জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার, দু এক জায়গায় কালিম্পংয়ের দিকে বা দার্জিলিং সংলগ্ন এলাকাতে জোরালো বৃষ্টিপাত, এই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। মূলত বাকি অংশগুলিতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত থাকবে। উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা, এখানে মূলত মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। 4 তারিখ থেকে 6 তারিখের মধ্যে উত্তরবঙ্গে সতর্কতা না থাকলেও বিক্ষিপ্ত হালকা ফুলকা বৃষ্টিপাত চালু থাকতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও রয়েছে সতর্কতা, যার মধ্যে 1 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে, 1 মে সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে বেশ কিছু অংশে ভারী বৃষ্টিপাত হতে পারে। মূলত মেদিনীপুর, বাঁকুড়া, পাশাপাশি একটু হুগলি বা 24 পরগনার আশেপাশে, একটু বর্ধমান সাইডগুলোতে কোথাও জোরালো বৃষ্টিপাত আসতে পারে। তবে স্থান বিশেষে কিছু পার্থক্য হতে পারে। এমনও হতে পারে যে বীরভূম বা মুর্শিদাবাদ সংলগ্ন নদিয়া, ওই সাইডটাতেও জোরালো বৃষ্টিপাত নেমে পড়তে পারে। এরকম করে কিছু মেঘের সৃষ্টি হতে পারে। সঙ্গে থাকবে বজ্রপাত বা মেঘের প্রচণ্ড গর্জন, এরকমভাবেও বৃষ্টিপাত হতে পারে। তবে ঝোড়ো হাওয়ার প্রকৃতি আস্তে আস্তে কমার দিকে থাকবে। হালকা মাঝারি ধরনের দেখবেন যে বৃষ্টিপাতের সময়, তার আগে কোথাও কোথাও হঠাৎ করে একটু হাওয়া টাওয়া বয়ে দিতে পারে, ঝোড়ো হাওয়া। ইতিমধ্যে কিন্তু ঝড় বৃষ্টির ব্যাপক প্রকোপ লক্ষ্য করা গেছে কলকাতা সহ তার আশেপাশের জেলাগুলিতে। যারা যারা প্রচণ্ড ঝড় পেয়েছেন, গাছপালা ভাঙার খবর পেয়েছেন, কমেন্ট করবেন। রেড অ্যালার্টও জারি হয়ে গেছিলো ওই সময়কালের মধ্যে, কারণ আমরা বলেছিলাম যে 29 তারিখ বুধবার ভোটের দিনে কিন্তু ঝড় বৃষ্টি হতে পারে বিকেল সন্ধ্যের আশপাশ থেকে। তো সন্ধ্যেবেলার দিকেই মূলত সেগুলি শুরু হয়ে যায়, তাই যার ফলে ভোটের সময়ে যে অনেকেই কিন্তু যারা জমা করছিলেন যে ভোটের যে সমস্ত সামগ্রীগুলো, পোলিং পার্সনরা, তাদেরও কিন্তু সমস্যা পড়তে হয়। তবে পরিবেশটা ঠান্ডা হওয়ার ফলে অনেকেই কিন্তু সুবিধা ভোগ করেছেন, যে আবহাওয়া অন্তত ঠান্ডা পাওয়া গেছে, যে প্রচণ্ড গরম অস্বস্তিকর পরিবেশ থেকে। জানাবেন আপনাদের মতামত। এর পাশাপাশি আগামী কয়েকদিনে দেখুন উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গে মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত 6 তারিখ পর্যন্ত কিন্তু চলার সম্ভাবনা কিন্তু রয়েছে এখানে। এই মোটামুটি রয়েছে আপডেট। এবারে আমাদের বলে রাখি যে 2 তারিখ পর্যন্ত থাকছে মৎস্যজীবীদের সতর্কতা। এবারে কোথায় কেমন কি হবে উইন্ডি থেকে দেখাচ্ছি, দেখতে থাকুন। ভিডিওটিকে একটি লাইক দিয়ে দেখুন।
আমরা ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের আকাশ এবং বিহারের আশপাশে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে, কারণ বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, বাংলাদেশের ওপর দিয়ে নাগাল্যান্ড পর্যন্ত বিস্তৃত রয়েছে দক্ষিণ আসামের ওপর দিয়ে একটি মৌসুমি অক্ষরেখা এবং রয়েছে ঘূর্ণাবর্ত। এরই ফলে এই প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকে মেঘলা আকাশ তৈরি হয়েছে এবং মধ্য ভারতের দিকেও মেঘ পরিবেশ কিন্তু দেখা যাচ্ছে, যার ফলে যেটা হবে যে এখানে কিন্তু আমরা বৃষ্টিপাতের ব্যাপার দেখতে পাবো। ইতিমধ্যে কোথাও কোথাও বৃষ্টিপাত থেমে রয়েছে, কোথাও কোথাও আবার চালু রয়েছে। তো দেখুন কোথাও কোথাও যখন আমরা আপনাদের আপডেট দেখাচ্ছি বিক্ষিপ্ত হবে এদিক ওদিক করে মেঘের মধ্যে কোথাও কোথাও হালকা হালকা বৃষ্টিপাত বা দু এক জায়গায় মাঝারি বৃষ্টিপাত পশ্চিমবঙ্গ, বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতে চালু রয়েছে। সেটা উত্তরবঙ্গ হতে পারে, দক্ষিণবঙ্গ হতে পারে এবং বঙ্গোপসাগরও হতে পারে। উড়িষ্যা, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মৎস্যজীবীদের জন্য সতর্কতা 2 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত থাকবে, মাথায় রাখবেন। প্রথমে আমাদের ঝোড়ো হাওয়াটা একটু দেখিয়ে দিই। দেখুন এখানে কিন্তু কাজ কেননা মৎস্যজীবীদের সতর্কতা, এই যে এই এলাকাগুলি উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশের উপকূল এবং কিছুটা উত্তর পূর্ব বঙ্গোপসাগরের অংশে 40 থেকে 60 কিলোমিটার গতিবেগে কিন্তু দেখুন এখানে ঝোড়ো হাওয়া থাকবে। যা এই ঝোড়ো হাওয়া তার সঙ্গে ঝোড়ো হাওয়া কিন্তু আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বাংলাদেশের উপরে প্রবেশ হচ্ছে। এর জন্য এই এলাকাগুলিতে ঝোড়ো হাওয়া সমেত বৃষ্টিপাত কিন্তু থাকতে পারে। দেখুন দেখাচ্ছে আস্তে আস্তে 1 তারিখ 2 তারিখ পর্যন্ত এখন সমুদ্র কিন্তু উত্তালে থাকবে এবং ঝোড়ো হাওয়ার মধ্যে থাকবে। 2 তারিখ পর্যন্ত থাকছেই, তার মানে 2 তারিখে হবে, 3 তারিখেও থাকতে পারে এবং 4 তারিখের দিকে হবে কি হবে না সেটা আপাতত বলবে। আপাতত 4 তারিখে কতটা দেখা যাচ্ছে না, আপাতত 3 তারিখ পর্যন্ত থাকছে। আমরা 2 তারিখ বা 3 তারিখের দিকে আবার আপডেট দিয়ে দেবো যে 4 তারিখের দিকে হবে না, কিন্তু 4 তারিখে সন্ধ্যেবেলার দিকে মনে হচ্ছে যেন ভালোই ঝড়ের প্রকোপ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের দিক থেকে আসতে পারে, এরকম করে রয়েছে। পরের দিকে কী হবে না হবে আমরা বলবো। আপাতত 6 তারিখ পর্যন্ত বলেছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 7-8-এর দিকেও একটু কমের দিকে থাকলেও ঝাড়খণ্ডের পেছন দিকে কিন্তু ঝোড়ো হাওয়া উঠতে পারে। মাঝে মাঝে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মাঝে মাঝে কিন্তু ঝড় বৃষ্টির প্রকোপ হতে পারে। যাই হোক, সেটা আগামী 5-6 দিন যে রয়েছে মোটামুটি বোঝা যাচ্ছে। বজ্রগর্ভ মেঘ দেখলেই বুঝতে পারবো যে কেমন পরের দিকে আসবে। ইতিমধ্যে অনেক জায়গাতে বিক্ষিপ্তভাবে চলছে। আমরা দেখতে পাচ্ছি যে ঝাড়খণ্ড, উড়িষ্যা, ছত্তিশগড়ের দিকে বেশ কিছু বজ্র সেল তৈরি হবে, যা ধাওয়া করবে পূর্ব দিকে, পশ্চিম দিক থেকে। এবং এই মেঘ উঠলে কিন্তু আবার সঙ্গে সঙ্গে যে সব একদম পূর্ব দিক থেকে হবে তেমন নয়, মাঝখানে বাংলাদেশেও বেশ কিছু অংশে এই খুলনা, বরিশাল, ঢাকার কাছে কিছু মেঘ তৈরি হতে পারে, যা পরবর্তী ক্ষেত্রে অন্যদিকেও যেতে পারে। তবে ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে বিভিন্ন অংশে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে, সম্ভাবনা ভালো থাকছে। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম সহ এখানে রয়েছে 2 মেদিনীপুর এবং কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, 2 24 পরগনা। পরের দিকে বীরভূম, মুর্শিদাবাদ হয়ে কিন্তু যেতে পারে এবং তারও মাঝে মাঝে কিন্তু আবার পশ্চিমের দিকের পশ্চিম বর্ধমান বা ঝাড়খণ্ডের দিকে কিছু মেঘ উঠতে পারে। এর পাশাপাশি আমাদের দক্ষিণ 24 পরগনা এবং তার সঙ্গে খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম বিভাগের উপকূলবর্তী এলাকাতে ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের ব্যাপক আশঙ্কা রয়েছে। ময়মনসিংহ, সিলেট এবং দক্ষিণ আসামে বৃষ্টিপাত থাকবে, উত্তরবঙ্গ থাকবে। 1 তারিখের 30 তারিখ থেকে 1 তারিখ রাতের মধ্যে বা রাত থেকে সকালের মধ্যে বাংলাদেশ সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের যে সংলগ্ন এলাকাগুলি রয়েছে মালদা, দিনাজপুর সহ, তার পাশাপাশি বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, বর্ধমান, 24 পরগনা এই এলাকার উপরেও কিন্তু ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের প্রকোপ থাকতে পারে, মানে বৃষ্টিপাত হবে। 2 তারিখেও দেখা যাচ্ছে বিক্ষিপ্তভাবে এদিক ওদিক করে হতে পারে, মূলত হচ্ছে দুপুরবেলার বা বিকেলবেলার দিক থেকে সন্ধ্যে রাতের মধ্যে। 3 তারিখ থেকে 4 তারিখের মধ্যে কিন্তু ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের বেশ কিছু অংশে আশঙ্কা থাকছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। এটা হয়ে গেল 4 তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি হতে পারে। 5-6 একটু হয়তো সামান্য কমতে পারে, কিন্তু চলবে, একদম হয়তো খুব তীব্র হবে না, চলবে। আবার হয়তো 7-8-9-এর মধ্যে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত হবে, 1-2 দিন ছাড়াও কিন্তু বৃষ্টিপাতের প্রকোপ এই যে হতে পারে, পরিষ্কার দেখা যাচ্ছে। যা পরবর্তী ক্ষেত্রে কী হবে না হবে আমরা আরও আপডেট জানাবো। আপাতত যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত ইতিমধ্যে আসতে চলেছে সেটা আমাদের কিন্তু দেখিয়ে রাখলাম। মেঘলা আকাশ কিন্তু দেখুন বিভিন্ন অংশে, এই যে মেঘলা আকাশ কিন্তু উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বাংলাদেশ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে ভারী মেঘ তৈরি হতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ আমাদের পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, বাঁকুড়া এবং বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম বিভাগ এবং উপকূলবর্তী এলাকা সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে এবং উত্তর পূর্ব ভারতেও ব্যাপক পরিমাণে কিন্তু মেঘের ঘনঘটা 2-3 মানে প্রতিদিন 4-5 দিন এখনও আমরা বৃষ্টিপাতের পরিবেশটা কিন্তু পাবো, বুঝতে পেরেছেন তো? পাবো এখানে কিন্তু দেখুন বৃষ্টিপাত ভালো মতো থাকবে, যে ভারী বৃষ্টিপাত থাকবে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা এবং তার সঙ্গে বাঁকুড়া, বর্ধমানের উপরে ভারী মেঘ
মেঘের বৃষ্টিপাত 4 তারিখের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশেও রয়েছে এবং 24 পরগনা, নদীয়ার দিকে, হুগলির দিকেও থাকবে। সুতরাং মেঘ বৃষ্টি যে ভালোই হবে বোঝা যাচ্ছে। এর পাশাপাশি আমরা এখন কি হবে সেটা দেখাচ্ছি। দেখুন, বাংলাদেশের উপরে তো ইতিমধ্যে মেঘ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেখানে চালুও রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও দেখুন মেঘলা মেঘলা এই যে আকাশগুলি রয়েছে, যে মেঘলা মেঘলা আকাশ, কোথাও বেশি মেঘ, কোথাও পাতলা মেঘ, কোথাও কোথাও মেঘ বৃষ্টি রয়েছে, কোথাও বৃষ্টিপাত হচ্ছে, কোথাও মেঘ বৃষ্টি থাকলেও হয়তো মেঘ থাকলেও বৃষ্টি সেভাবে হচ্ছে না। আবার পরবর্তীতে হওয়ার চান্স রয়েছে। উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা, রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং তার সঙ্গে রাজশাহী রয়েছে। তার পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে মুর্শিদাবাদ, নদিয়া, ঢাকা বিভাগের ওপর দিয়ে বজ্রগর্ভ মেঘে বৃষ্টিপাত থাকবে। এখানে রয়েছে করিমপুর, নওদা, হরিহরপাড়া, কালনা, কাটোয়া, মুরাগাছা, কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ, বেনাপোল। এর পাশাপাশি পূর্ব বর্ধমান, মন্তেশ্বর ঘাট রয়েছে, জামালপুর এবং রয়েছে আমাদের হুগলির খানাকুল থেকে শুরু করে আরামবাগ এই সমস্ত অংশে এবং চন্দ্রকোনা আশেপাশ থেকে কতুলপুর, বিষ্ণুপুর, দুর্গাপুর রয়েছে। পশ্চিম বর্ধমানের ওই এলাকার উপরে খণ্ডঘোষ রয়েছে, পূর্ব বর্ধমানের গলসি, এগুলোর উপরেও বৃষ্টিপাত কিন্তু নেমে আসবে। এবং নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি যে ঝাড়গ্রাম সহ গোপীবল্লভপুর, বেলদা, বালিচক, কোলাঘাট, উলবেড়িয়া এই সমস্ত অংশে, আমতা, বজবজ, মহেশখালী এবং দীঘা, মন্দারমণি, কাঁথি সহ এই যে এলাকাগুলি রয়েছে ভালো করে দেখে নিন। কলকাতা উত্তর দক্ষিণ, বজবজ, মহেশপুর রয়েছে, নিউ টাউন, এর পাশাপাশি আমতা রয়েছে, নিউ টাউন, পানিহাটি, মাসার, সিঙ্গুর, আমতার পাশাপাশি এখানে রয়েছে কোলাঘাট, পাঁশকুড়া, বালুচক, পিংলা, সবং, ময়না, তমলুক, মহিষাদল, শ্যামপুর, ডায়মন্ড হারবার, জয়নগর, কুলপি, হলদিয়ার রয়েছে, রায়দিঘি, সাগরদিঘি, নামখানা এই সমস্ত অংশে, গোসাবা, সন্দেশখালী, ক্যানিং, ঝড়খালি এই সমস্ত এলাকার উপরেও কিন্তু ব্যাপক বৃষ্টিপাত হতে পারে। বাংলাদেশের সাতক্ষীরা, খুলনা, মাদারীপুর, ফরিদপুর, যশোর, লোহাগড়া, ফরিদগঞ্জ, সেনবাগ, মতিরহাট, বরিশাল, পাশাপাশি লালমোহন, মঠবেড়িয়া, কলাপাড়া, হলদিবাড়ি, গঙ্গাসাগর এই সমস্ত এলাকার এবং ঝাড়খণ্ড, উড়িষ্যার পূর্বভাগেও কিন্তু ব্যাপক বৃষ্টিপাত থাকবে। বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়ার কিন্তু বেশ কিছু অংশে মানে রঘুনাথপুর রয়েছে, এখানে পুরুলিয়া রয়েছে, হুড়া, মানবাজার থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি যে কাশীপুর, এখানে রয়েছে সিন্দ্রি, জয়পুর এই সমস্ত অংশে, ঝালদা এই সমস্ত অংশ কিন্তু বৃষ্টিপাতের প্রকোপটা থাকবে। এবং গোটা ত্রিপুরাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অম্বাসা, আগরতলা, রয়েছে অমরপুর এবং রয়েছে খোয়াই, ধর্মনগর এই সমস্ত এলাকার উপরেও মাঝারি ভারী বৃষ্টিপাত থাকবে। তবে খুলনা, বরিশাল, চট্টগ্রামের উপকূলবর্তী জায়গাতে প্রচুর বৃষ্টিপাত আসবে। পরের দিকে রাজশাহী রয়েছে, বগুড়া, আদমদিঘি, ময়মনসিংহ এই পর্যন্ত, সিংড়া, বগুড়া, সরিষা বাড়ি এদিকে পাবনা, ইসুরদি এই সমস্ত অংশে বৃষ্টিপাত থাকবে। নিচের দিকে বগুড়া থেকে শুরু করে কুষ্টিয়া সমস্ত অংশে কিন্তু বৃষ্টিপাত থাকবে। 1 তারিখে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাত বাংলাদেশের উপরে ঢালাও চড়াও করতে পারে এবং ত্রিপুরা, মিজোরামের দিকেও হতে পারে এবং আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী কিছু এলাকা সহ আশেপাশের এলাকাতে থাকবে। হয়তো একটু কমাবে, বাড়া করবে, কোথাও কোথাও হবে, কোথাও হবে না। কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে ভালো বৃষ্টিপাত রয়েছে, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আসাম, মেঘালয় সহ। এবং 2 তারিখ থেকে 3 তারিখের মধ্যে কিন্তু প্রচুর বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের উপরে থাকবে। ভালো করে দেখে নিয়েছেন। এই যে 3 তারিখের থেকে 4 তারিখ এখানেও কিন্তু থাকবে। বিশেষ করে উপকূলবর্তী জেলা কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা এবং সংলগ্ন 2 মেদিনীপুরের উপরে ভালো বৃষ্টিপাত কিন্তু এই 2, 3, 4-এর মধ্যে কিন্তু সবথেকে বেশি থাকতে পারে। যদিও বাঁকুড়া, বর্ধমান বা ঝাড়গ্রাম, পুরুলিয়া, আমাদের পূর্ব বর্ধমান সহ বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়ার দিকেও হবে, কিন্তু এই এলাকাগুলো একটু বেশি প্রকোপ হতে পারে, বুঝতে পারছেন। সুতরাং এই এলাকাগুলোতে থাকবে, প্রত্যেকে শেয়ার করে রাখবেন। এখন 7-8-এও কিছু কিছু বৃষ্টিপাত অবশ্যই থাকবে, কিন্তু আগের থেকে একটু কমে যেতে পারে, কিন্তু বৃষ্টিপাতের একটা পরিবেশ থাকবে। গরম থেকে অনেকটাই স্বস্তি পাবেন। ধন্যবাদ।